কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলতে কোনো সুযোগ ছাড়ে না তৃণমূল। এমনকি বুধবার লোকসভায় সাধারণ বাজেট নিয়ে বলতে উঠেও এক দফা সেই অভিযোগে হল্লা জুড়েছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি অদ্ভুত সমাপতন! অভিষেক যখন আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে লোকসভা মাথায় তুলছেন, তখন তাঁরই দলের নেতার বিরুদ্ধে উঠল মারাত্মক দুর্নীতির অভিযোগ। আবাসের টাকায় প্রাসাদোপম বাড়ি বানিয়ে ফেলেছেন তাঁরই দলের এক কাউন্সিলর। এ নিয়ে শোরগোল শুরু হয়ে যাওয়ায় টাকা ফেরতের শিখণ্ডি খাড়া করছেন তিনি। যদিও দুর্নীতিবাজ তৃণমূলের ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে এখনো কি পুলিশি পদক্ষেপ হয়েছে তা জানা যায়নি। হ্যাঁ, ইনি তৃণমূলের গুণধর কাউন্সিলর সন্দীপ জানা। কাঁথি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। তৃণমূল করবে, চুরি করবে না, এটা কি ভাবা যায়? কিন্তু সন্দীপ বাবু যে দেখালেন তা এক কথায় চুরির শিল্প। আবাস যোজনা গরিব মানুষের বাড়ি তৈরির টাকা, কিন্তু সন্দীপ বাবু ভাবলেন, আরে আমিও তো বাংলার মানুষ, আমারও তো একটা মাথার ছাদ দরকার। ব্যাস, নিজের নামে, পরিবারের একাধিক সদস্যের নামে বেআইনিভাবে আবাসের টাকা তুলে নিলেন। আর সেই টাকায় কি বানালেন? বাড়ি নয়, একেবারে প্রাসাদ, পুরো রাজপ্রাসাদ। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কাউন্সিলর বাবুর স্বপ্নের নীড়। কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায়। যখন জানাজানি হলো, যখন চারিদিকে শোরগোল পড়লো, তখন হঠাৎ করে কাউন্সিলর বাবুর সুপ্ত বিবেক জেগে উঠলো। উনি বলছেন, আমার বিবেকে বড় আঘাত লেগেছে। না, সেটা হয়তো আমার গলতি থেকে গেছে। আমি হয়তো ভেবেছিলাম যে বাড়ি আমি করতে পারবো, যেহেতু আমার 2 মেয়ে বাইরে পড়াশোনা করছে, পৌরসভা আবাস যোজনা বাড়ি নিয়ে। তো আপনার তো বড় বাড়ি রয়েছে। হ্যাঁ, যখন আমি বাড়ি করেছি 2008 সালে, 8-9 হবে, পৌরসভা প্ল্যান মাফিক আমি বাড়ি করেছি। শুধু তাই নয়, যে যে পরবর্তীকালে বাড়িকে আমি যখন আবার রিমডেলিং করি, সেখানেও আমি রিভিশন প্ল্যান পৌরসভা থেকে করি। আর যেহেতু আমি নিজে বাড়ি করেছি, বাড়ি করা সক্ষম হয়েছি, আমার বিবেকে লেগেছে যে আবাস যোজনা বাড়ি, সাধারণ মানুষের বাড়ি আমার লওয়া সম্ভব নয়, যার জন্য আমি সেটাকে রিফান্ডের জন্য আমি আনি। বাহ, কি চমৎকার টাইমিং! যখন প্রাসাদটা উঠছিল, যখন ইটের পর ইট গেঁথে 3 তলা খাড়া হচ্ছিল, তখন বিবেকবাবু বোধ হয় কুঁকড়ে ঘুমোচ্ছিলেন। ধরা পড়তেই বিবেকের স্ট্রোক হয়ে গেল। এটাকে চুরি বলবেন না, খবরদার, এটা হলো বিবেকের সৃজনশীল জাগরণ। চুরি করে ধরা পড়ার পর মাল ফেরত দিলেই কি অপরাধ ধুয়ে মুছে সাফ হয়ে যায়? এই আজব সার্কাস আর কতদিন চলবে? কাঁথির বিজেপি নেতা অসীম মিশ্র বললেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফিরবে না জেনেই শেষবারের মতো এভাবে লুটপাট চালাচ্ছে, আর তাদের নেতারা প্রাসাদোপম বাড়ি করছে। জন্যই মোদিজি আবাস যোজনার টাকা, মানুষের হকের টাকা মানুষের কাছে পৌঁছাক, তার জন্য হিসাব চেয়েছেন। আসলে ওরা 2026-এ যাওয়ার আগে লাস্ট লুটে পুটে খেয়ে নি, লুটে পুটে গুছিয়ে নি, পকেট ভরিয়ে নি। কারণ 26-এ তো আর আশা হবে না মমতা ব্যানার্জির। তাই তার ভাইয়েরা আর এখানকার নেতারা, তারা পকেট ভরিয়ে কোথায় কিভাবে লাস্ট পাওয়া যায়, ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। আর আজকে মমতা ব্যানার্জি যে আবাস যোজনা নাম দিয়ে কাজ করছেন, সেটা কার কাছে পৌঁছাচ্ছে? সেটা পৌঁছাচ্ছে ওই তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা, যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়িতেই, তাদের বাড়ি হচ্ছে না। আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। আর সন্দীপ বাবুর চুরি নিয়ে যখন কাঁথিতে ছিচ্ছিকার পড়েছে, তখন লোকসভায় আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাবাজিটা একটু শুনুন। मैं क्यों कह रहा हूं परसिस्ट? क्योंकि पीएम आवास से लेके, सड़क से लेके, मनरेगा से लेके सारे पैसे बंगाल के पिछले 5 साल से ये सरकार ने रोक के रखा है। प्रधानमंत्री ने आत्मनिर्भर भारत की बात किया है, हम स्वनिर्भर बंगाल क्या होता है काम करके दिखाया है। আবদারটা বুঝুন। ওনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা চুরি করবেন, তারপর যে কজন ধরা পড়বেন বা শাসক ও পুলিশি রক্তচক্ষু এড়িয়ে যে কজনের নাম প্রকাশ্যে চলে আসবে, তারা ক্ষমা চেয়ে টাকা ফেরত দিয়ে দেবেন। ব্যাস, 7 খুন মাফ। চুরির টাকা ফেরত দিলে চুরির শাস্তি মকুব হয়ে যায়, এরকম কোন আইন দেশে আছে নাকি? আর যে দল, যে সরকার দেশের আইন মানে না, তারা দেশের সরকারের থেকে আর্থিক অনুদান প্রত্যাশা করে কি করে?
অভিষেক বাবুদের তো মনে রাখা উচিত সবাই তাদের মতো লুটে পুটে খাওয়ার জন্য রাজনীতি করেন না, তারা জবাবদিহির রাজনীতি করেন। আসলে দোষ সন্দীপ বাবুর একার নয়। 2019-এর সেই লোকসভা ভোটের ফল প্রকাশের পরের ঘটনা মনে আছে তো? দলের নেতাকর্মীদের কাটমানি ফেরত দিতে বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তারপর বহু তৃণমূল নেতাকে মাসের পর মাস বাড়ি ছাড়া হতে হয়েছে। তারপর তো এলো আমফানের বিপর্যয়, সেখানেও কেন্দ্রের পাঠানো ক্ষতিপূরণের টাকায় ব্যাপক দুর্নীতি করেছিল তৃণমূল নেতাদের ভাই ভাইপো আত্মীয় স্বজন চামচা যাদের বাড়িতে একটা আঁচড়ও লাগেনি, তারাই পেয়েছিল ক্ষতিপূরণের 20,000 টাকা, আর প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিতই থেকে গিয়েছিলেন। বিষয়টি এতটাই দৃষ্টিকটু হয়ে ওঠে যে দলের নির্দেশে বিডিওকে চিঠি দিয়ে টাকা ফেরান কয়েকজন, তাদেরও কারো বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হয়নি। ঝড় মানে দুর্যোগ, কিন্তু নেতাদের কাছে এলো ত্রিপল আর চাল চুরির সুবর্ণ সুযোগ। করোনা মহামারী, তবে ত্রাণের নামে তা ছিল তৃণমূলের কাছে দুর্নীতির নতুন বাজার। কাঁথির এই ঘটনায় ফের স্পষ্ট হলো দুর্নীতি তৃণমূলের নীতি। এদিকে দুর্নীতি করে গরিবের টাকা লুটপাট করবে তারা, আর একদিকে সেই দায় কেন্দ্রের ঘাড়ে ঠেলার জন্য নানা আজগুবি যুক্তি খাড়া করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর কোনো কৌশল কাজ না করলে উগ্র প্রাদেশিকতার রাজনীতি তো আছেই। আপনার কি মনে হয় এই চোর তৃণমূল সরকারকে কেন্দ্রের একটাও টাকা দেওয়া কি উচিত, নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে প্রকৃত উপভোক্তার কাছে সুদ সমেত যাবতীয় সুবিধা পৌঁছে দেওয়া উচিত বিজেপির? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।